রমজান মাস এটি শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মাকে শুদ্ধ করার মাস। এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন, আর এই মাসেই উম্মতের জন্য ফরজ হয়েছে রোজা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। রোজা ফরজ হয় হিজরির ২ সালে মদিনায়। এই সময় মুসলমানরা নানা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। যুদ্ধ, অভাব, ষড়যন্ত্র সবকিছুর মাঝেও আল্লাহ তাআলা তাদের দিলেন রোজার বিধান। এই সময়ই নাজিল হয় সূরা আল বাক্কারার আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে খুব ভালোবাসতেন। তিনি বলতেন, সেহরি খাও, কারণ সেহরি বরকত আছে। তিনি খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। কল্পনা করো, মদিনার গরম, দিনের পর দিন কষ্টের জীবন, তবুও মুখে হাসি, হৃদয়ে আল্লাহর স্মরণ। সবচেয়ে অবাক করা ঘটনা, হিজরির ২ বছর রমজান মাসেই সংঘটিত হয় ঐতিহাসিক ব্যাটল অব ব্যার। ৩১৩ জন মুসলমান, অল্প অস্ত্র, সামান্য খাদ্য। তাদের নেতৃত্বে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রোজা অবস্থায় ছিলেন। এই যুদ্ধের আগের রাত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কান্না করে দোয়া করেছেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, যদি আজ এই ছোট দল ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদতকারী কেউ থাকবে না। এই দোয়ার পর আল্লাহ ফেরেশতা পাঠালেন সাহায্যে, এবং মুসলমানরা বিজয়ী হল। রোজা শুধু ক্ষুধা সহ্য নয়, এটি আল্লাহর উপর পূর্ণ ভরসা। রমজানে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। হাদিসে এসেছে, রমজানে তিনি ছিলেন প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল। তিনি নিজের ঘরে খাবার না থাকলেও অন্যকে খাইয়ে দিতেন। অনেক রাত গেছে, চুলায় আগুন জ্বলেনি, কিন্তু মুখে অভিযোগ নেই। রমজানের শেষ দশকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মসজিদে অবস্থান করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, রাতভর ইবাদত করতেন। ৮ হিজরিতে রমজান মাসে সংঘটিত হয় ঐতিহাসিক কনকোয়েস্ট মক্কা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীকে নিয়ে মক্কায় প্রবেশ করেন, যারা একসময় তাঁকে নির্যাতন করেছিল। আজ তারা মাথা নিচু করে দাঁড়িয়ে, কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না। তিনি বললেন, আজ তোমাদের জন্য কোন দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। রোজা আমাদের শেখায় ক্ষমা, দয়া, আত্মসংযম। কল্পনা করো, সূর্য ডুবছে, আকাশে আজান ভেসে আসছে, একজন রোজাদার পানি হাতে নিয়ে দোয়া করছে, তার চোখে পানি, তার মনে আশা, হে আল্লাহ, তুমি আমার রোজা কবুল করো। এই হলো রোজা। এটি শুধু না খাওয়া নয়, হৃদয়ের পরিশুদ্ধি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।